এই বালুতের পেছনে লুকে আছে এত শয়তান যেটা আমি ছাড়া কেউ দেখে না। আল্লাহ আচ্ছা তুই কাম কর, তুই বাইর যা, আমি দেখবো না। আমি বাইর যাই গা, তুই আমার জমিন আমারে বুঝাইয়ে দিবি। আজ দিনের মধ্যে আমি এত তো বুঝি না। আমি বাইর যাই গা, আমি তোর ভাই থাকতে আই নাই। এই জহিরুল দাঁড়া, তুই কই যাস? তুই বাধা দাম কেরে? তুই যে আমার বাবার ওই যে সম্পত্তিটা 5 ডিসেম্বর লেখকে নিলি, এরপর তো আমারে কিছু জানাইলি না। তাই আবার দলিলে যে আমি তো লেখাপড়া কিছু জানি না, তাইলে ওই দলিলে দেখলাম আরো 2 ডিসেম্বর বাড়াইয়া নিছস। এই বেইমানিটা কি লিখা করলি তুই জহিরুল? না তুই এইটা তুই সকালবেলা তুই আইলে তুই এটা কাটতে শুনেছ, তুই কাটতে শুনাইছি। কাগজ আমি নিয়ে দেয়ছি, যারা দেয়ছি হেতো পড়িয়া কইলে তুই 7 ডিসেম্বর নিছস, রেজিস্ট্রি করে 7 ডিসেম্বর লেখকে লয়ে গেছস। আমি তো জানি তোর আমি 1 ডিসেম্বর দিছি, আর আমি লেখাপড়া জানি না দেখি আমার এত বড় ঠকালি তুই। এটা কি কাম করলি? সকালবেলা হয় না এইসব তোর মুখ থেকে সম্পত্তি ছাড়া আর কিছু তোর পারে না। রাইট না ভাই তুই এই সম্পদ কম লাগবে না। শুক্রবারের দিন আল্লাহ মনে কর আল্লাহর নাম লো। এখন মানুষ জানে তুই একজন ভালো মানুষ, টুপি মাথায় দিয়ে থাকস, 5 ওয়াক্ত নামাজ পড়স, সবাই জানে তুই ভালো মানুষ। কিন্তু তুই যে কতটা ভালো এটা তো আমি তো জানি। তুই আমার বোন, তুই জানবি। ওই তুই তো আমার বোন, তুই জানতি না। মাইশের কাছে উনি মাইশের ভাইরা বেইমানি করলে তখন তুই আমার ভাই হতে আমার লোকে এত বড় বেইমানি করতে পারলি? আমার কথা হন, তোরতে না আমি 7.5 লাখ টাকা না, তুই যে সম্পদ নিতে থা তো সেই 7.5 লাখ টাকা তুই আমার দিতি না? কি কস? তোর তো আমি 7.5 লাখ টাকা কবে নিছি? দেখছে দৌড়ের ভিতরে গেছে গিল্লা খাইয়া লাগে অনার তোর মনে নাই। এত বড় মিছা কথা তুই কই তারলি জহিরুল? কথা হন লুতাইস না, আর তোর একটা কাম হই তোরা খালি কই লুতাস। আমার কথা হন, তোর সম্পদ খাই নেই গা, তোর সম্পদ আমার কথা হন লেখ গা লইছি ঠিকই, কিন্তু ওইটা ওইটা ও কয় নাই। তুই আমার টেয়া দিলে যে কোনো মুহূর্তে তোর টাকা তোরে বুঝাই তোর দিয়ে দিমু। আমি তোর তো 7 লাখ টাকা কবে নিছি? কেরে তুই এত বড় মিছা কথা কই জহিরুল? তুই যে মনে করে যে ঈদের সময় তোরা টেয়া দেই, ঈদের সময় তোরা টেয়া দেই, এই যে তোর বিপদ আপদ লাগে টেয়া দেই, তো এই থেকে আমি লেখ কেরাই না। তুই বুঝে টেয়াকে ভাও কেউ দিয়া লাই ওরা তো ভাই হিসাবে দেশ, এটা জানতাম না না। তো আর কথা হন, এই রঙের কথা কইস না। ওই টেয়া ওই কি কেউ আমি টেয়া দিয়া লাই? তুই এত বড় বেঈমান জহিরুল, আমি বুঝতারি না। কথা হন কান্দিসটা অতটা আমার কথা। বাবা মার সম্পত্তি এত বড় বেঈমানি করলি আমার লাগে। একখানো যা মোর রাইট না আইতে শুরু করতে তুই আমার কথা কাল করা। তুই আইছত তুই বেড়া তোর সম্পদ বেচে কিনা খাইয়ে লেছিস। তোর বাড়ি বেড়ানোর স্বাদ আমার নাই। আমি মূর্খ মানুষ দেখে তুই আমারে আগডুম বুঝাইয়া এরপর আমারে দুনিয়ার টাকান ঠকাস। জহিরুল আল্লাহ দেখবো দেখিস। তুই দা ফোন গো, তুই না আসলে নাসরিন, তুই তো বড় বেশতি। তো আমি দেখ কই তোর সম্পদ রয়েছে, তো তোর সম্পদ গিলা খাইয়ে লেছি না। তুই আমার 7.5 কোটি আইন না দিলে ওই তোর সম্পদ তোর আমি তোর দিয়ে দিমু। তুই আমার 7.5 লাখ টাকা দেস নাই ভাই, তুই মিথ্যা কথা কইস না। তোর একলা কোথা টাড়া মারবো? তুই মিথ্যা কথা কইলে তোর কোথা টাড়া মারবো? আমি গরিব মানুষ, তুই আমারে তুই বাপ মার জমিন লইয়া এরম খরচ জহিরুল, তুই আমার এত বড় ঠকালি। নাসরিন আমার কথা হন, আমি তোর কোনো কথা শুনুম না। তুই কাগজে লেখা লয়ে গেছিস আর তুই আমারে কি বুঝাবি? কাগজেই তো মেন, আদালত তো চাই প্রমাণ। তুই তো প্রমাণ রেডি করছস, তোর আর কি এর দরকার ক? তুই যা রাইট না আমার কথা হন। তুই তোর টাকা তো নিছি কেনা, তুই টেয়া দিল তোর টাকা তোর ফেরত দিয়ে দে। হন আজকে তুইও বাঁচতি না আমিও বাঁচতাম না। যে কোনো মুহূর্তে আমরা মোবাইলের থেকে তো কি এটার প্রমাণ আছে, এটা তোর মুখের প্রমাণ হিসাবে এটা তো রাখছি আর কি। তুই ডরাইস না। তুই মরণের চিন্তা করো, তুই বিশ্বের শ্রেষ্ঠ হারামি। তোর এলাকা সবাই জানে তুই জহিরুল একজন ভালো মানুষ, কিন্তু